অবিনাশ, ও অবিনাশ, ঘরে কি কেউ নেই নাকি রে? কোথায় গেল সব? বলে ও অবিনাশ। ওই তো। ওমা পিসিমা তুমি? এসে গেছে। থাক 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 বাচ্চা, থাক বাচ্চা। তা পিসিকে কি আর মনেই পড়ে না রে তোর? কদিন বাদে দেখলাম তোকে। ইস, এই কি চেহারা হয়েছে রে তোর? ও মা, বিয়ের সময় একদম সেই রাজপুত্রের মতো দেখতে ছিলি, মানে এখন এই কি অবস্থা হয়েছে রে তোর? পিসিকে আর মনেই পড়ে না তোর, একটা খোঁজ খবর পর্যন্ত নিস না। পিসি মরলো কি বাঁচলো তোর তাতে বয়েই গেল। ছি 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 পিসি, কি কথা বলছো? আসলে কি হয়েছে জানো তো, এই রুগী দেখতে দেখতে দিন রাতের খেয়ালই থাকে না। মানুষের সঙ্গে যে একটু যোগাযোগ রাখবো সেই সুযোগই পাই না। তা আমি এখানে আছি তুমি জানলে কি করে? তোমার খবর তো এখন হওয়াই না রে। তুমি এখন মস্ত নাম করা ডাক্তার হয়েছো। তা তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে পিসিমা। দাঁড়াও, কুমু কুমু, কে এসেছে দেখো। যাই। হ্যাঁ রে, শুনলাম তোর বউয়ের চোখ দুটো নাকি। ঠিকই শুনেছো, তবে তবে পিসিমা, ওই অন্ধ চোখে বাড়ির কাজ দিব্যি করতে পারে, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। এসো এসো। কে এসেছে গো? আরে মনে নেই, বিয়ের সময় দেখেছিলে সেই কুঞ্জপুরের পিসিমা গো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওনাকে কি কখনো ভোলা যায়? থাক 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 বাচ্চা, থাক বাবা, থাক থাক থাক, বেঁচে থাক। কেমন আছেন পিসিমা? আমার আর থাকা বৌমা, এখন 3 কাল কেটে 1 কালে ঠেকেছে। এখন ঠাকুর তুলে নিতে পারলেই বাঁচি। বালাই ষাট ও কথা বলে না পিসিমা। আপনার কি এখন যাওয়ার বয়স? হ্যাঁ, বসো বসো, তুমি বসো বাচ্চা, এখানে বসো না, ধরবো ঠিক করে বসো। তো হ্যাঁ বৌমা, কপাল দোষে তো চোখ দুটো খোয়ালে, তখন আমার অবিনাশ সারাটা জীবন কি নিয়ে কাটাবে বলো তো? পিসিমা থাক না এখন সব কথা। তুই থাম তো, তুই ঘর সংসারে কি বুঝিস রে? বৌমা, আমি বলি কি, আমাদের অবিনাশের আবার বিয়ে দেওয়া উচিত। জি 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 পিসিমা, এসব কথা এখন আমার পক্ষে শোনাও পাপ। তুই আবার কথা বলছিস? যে পাপ পুণ্যের জ্ঞান তোর আছে? আচ্ছা বৌমা, আমি বলো তো, তুমি আমি কি অন্যায় কিছু বলেছি? পিসিমা ভালো লোকের কাছে জিজ্ঞেস করছেন, যার গাঁট কাটা হবে তাকে কি কেউ জিজ্ঞেস করে তার গাঁট কাটবে কিনা? সে কথা অবশ্যই ঠিক। অবিনাশ, এই নিয়ে তোতে আমাতে পরে নালে পরামর্শ হবে। বৌমা, তোমাকেও একটা কথা বলি, কুলীন ঘরের মেয়ের যত সতীন বাড়বে তত তার স্বামীর নাম যশ বাড়বে। আচ্ছা পিসিমা, এরকম কাউকে পাওয়া যাবে না এসে একটা আত্মীয়র মতো না বউয়ের একটু সাহায্য করে, মানে কুমুকে সাহায্য করলে ভালো হয় আর কি। বাংলাদেশে কি আর মেয়ের অভাব আছে? এই আমার ভাসুরের মেয়ে যেমন সুন্দরী তেমনি লক্ষ্মীমতী। তা ও অপেক্ষা আছে একটা ভদ্র বরের জন্য, ভদ্র ঘর দেখে সেখানে বিয়ে দেয়া হবে। পাগল নাকি? আমি কি বিয়ের কথা বললাম নাকি? ও মা, ভদ্র ঘরের মেয়ে সে কি এমনি এমনি এসে তোর বাড়িতে পড়ে থাকবে? আমি ভেবেছিলাম এখানে কটা দিন থাকবো, দেখছি আজই একবার বাড়ি যেতে হবে। না না, ও তোমার বাড়ি যাওয়া এখন হবে না, তুমি চলো তো ভিতরে, চলো বিশ্রাম করো, চলো চলো চলো। এখন এখন তো বাড়ি যেতে হবে, একবার যেতে। ভগবান, আমার স্বামীকে তুমি রক্ষা করো। বৌমা, ও বৌমা, সব গেল কোথায়? অবিনাশ, ও পিসিমা, এসো 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 এসো, বসো বসো। এই যে আমার ভাসুরজি হেমাঙ্গিনী, ওর কথা বলছিলাম, ওকে সঙ্গে নিয়ে এলাম। ইনি তোর দিদি হন, প্রণাম কর প্রণাম কর। থাক থাক বোন, পায়ে হাত দিতে হবে না, আমি এমনি তোমাকে আশীর্বাদ করছি। অবিনাশ, অবিনাশ, কোথায় গেলি রে? ওমা পিসিমা, কি ব্যাপার? আমার ভাসুরজি হেমাঙ্গিনী, যার কথা বলছিলাম। যাও বৌমা, ওকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এসো বোন।
আমার ঘরে চলো। এসো ভাই, এই আমার ঘর। বসো। ভালোভাবে বসো। বাহ, তুমি তো কি সুন্দর দেখতে। কি করছো তুমি? তুমি কত সুন্দর তাই দেখছি। তাহলে এই বলে এইভাবে কেউ দেখে নাকি? হ্যাঁ, আমি কি তোমার বাগানের উচ্ছে বেগুন নাকি যেভাবে হাত বুলিয়ে বুলিয়ে দেখছো? কি করব ভাই, আমি যে চোখে দেখি না। সে কি, কিছুই দেখতে পাও না? না। তার মানে তুমি অন্ধ? হ্যাঁ ভাই, আমি অন্ধ। ও, তাহলে তো তোমার খুব দুঃখ গো। হ্যাঁ বোন, আমি খুব দুঃখী। কিন্তু কিন্তু তোমাকে দেখলে তো কিছুই বোঝা যায় না, এমনকি আমিও বুঝতে পারিনি। তুমি তো আমাদের মতনই হাঁটা চলা করো। কি করে পারো গো দিদি? প্রথম প্রথম খুব অসুবিধা হতো, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় না বললেই হবে। তাহলে তুমি কাকিকে এখানে ডেকেছো কেন? পিসিকে তো আমি ডাকিনি, পিসি তো নিজেই এখানে এসেছে। তাহলে খুব সাবধান কিন্তু। কাকি কিন্তু তাহলে এখান থেকে সহজে যাচ্ছে না। কিন্তু বাবা যে হঠাৎ করে কাকির সঙ্গে আমাকে কেন এখানে পাঠালো সেটাই বুঝতে পারছি না। মা, তুই এখানে? একটু সরে বসতো মা, একটু বসি। তা এসেই দেখছি একদম দিদির সাথে খুব ভাব করে ফেললি। হ্যাঁ কাকি, আমরা কবে বাড়ি যাব বলো তো? আমা, এ কি অলক্ষণের কথা? বাড়িতে পা দিয়ে কেবল যাই যাই যাই, এমন অরুণচন্ডী মেয়ে আমি বাপু জন্মে দেখিনি। দেখো, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আর এখন এখান থেকে যাবে না। এটা হলো তোমার ভাইপোর বাড়ি, তোমার যত দিন ইচ্ছে হয় তুমি থাকো, কিন্তু আমি এখানে থাকবো না, আমার একদম ভালো লাগছে না। আর তাছাড়া এখানে তো আমার কেউ আপন নয়। সে কি ভাই, আপন হতে আর কতক্ষণ? এই মেয়ের সঙ্গে কথাই তুমি পেরে উঠবে না বাপু। চল হেমো, চল ঘাটে চল। তোমার সঙ্গে ঘাটে যেতে আমার বই গেছে। চলো দিদি, আমরা নাইতে যাই। তো ছেড়ে। আচ্ছা দিদি, তোমার বরের কি কোনো কাজকর্ম নেই? সারাদিন ঘরে বসে থাকে কেন? কেন, কি হয়েছে ভাই? না, কিছুই হয়নি। সারাদিনই তো খালি দেখি কাকির সঙ্গে ঘরে বসে বসে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর করে যায়। এমনকি দূর থেকে রুগী দেখা ডাক এলেও যান না। কেন গো? আর কাকিটা হয়েছে তেমনই, সব সময় খালি ওনার ঘরে আমাকে কাজ করতে পাঠাবে। হেমো, ও হেমো, পানির বাটাটা দিয়ে যা না মা। দেখলে, বলতে না বলতেই মহারানীর হুকুম শুরু হয়ে গেল। কই রে হেমো? যাই, একটু সবুর করবে তো। আমার হয়তো যত জ্বালা। তুমি বলো, আমাকে কি এখানে দাসীগিরি করার জন্য নিয়ে এসেছে? দাঁড়াও, আমি বাড়ি যাই, বাবাকে গিয়ে সব বলে দেবো। কই রে হেমো, তাড়াতাড়ি আয়। এই নাও, এই নাও তোমার পানির বাটা। ওই হেমো, বারবার চলে যাচ্ছিস কেন? এসে বস। কতদূর লেখাপড়া শিখেছিস একবার বল। না, আমি ওসব কিছু বলতে পারবো না। দাদা,
কুমু, কতদিন পরে এলে, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস বোন? আমি খুব ভালো আছি। চলো ঘরে চলো। চল। জানো দাদা, উনি না অনেক বড় ডাক্তার হয়েছে। কত দূর দূর থেকে রুগীরা আসে ওনাকে দেখাতে। মহেশপুরে আমার অনেক মক্কেল আছে, ওদের কাছ থেকেই তোদের কথা সব শুনতে পাই। অবিনাশ ভালো ডাক্তার হয়েছে ঠিকই, বড় লোকদের জন্য। ভিজিট না পেলে রোগী মরে গেলেও রোগী দেখে না, গরিব মানুষ পায়ে মাথা কুটে মরে গেলেও মন গলে না। থাক ওসব কথা, আমি ওসব কথা বলতে এখানে আসিনি। এটা অবিনাশের ব্যক্তিগত ব্যাপার। বোন, আমি একটা দুঃসংবাদ শুনে এখানে না এসে থাকতে পারলাম না। দুঃসংবাদ? কি দুঃসংবাদ দাদা? কুমু, দিদি আয় ভাই। দাদা, এ হচ্ছে হিমু, আমার পিসি শাশুড়ির ভাইজি। হিমু, ইনি হচ্ছেন আমার দাদা। থাক থাক থাক। হিমু, লক্ষ্মীকে একটু বলে দাও তো দাদার জন্য জল খাবার রেডি করতে। ঠিক আছে দিদি। কুমু, কুমু বোন, সত্যি করে একটা কথা বলবি? সত্যি করে একটা কথা বলবো? এই কি সেই মেয়ে যাকে অবিনাশ বিয়ে করতে যাচ্ছে? বল। তুমি যে কোথা থেকে কি শুনে আসো দাদা? না না না, আমি যা শুনি ঠিকই শুনি। আমি দাদা, আপনি হঠাৎ? এমনি এলাম, এখানে একটা মামলার কাজ ছিল তাই। ভালো করেছেন তো। আজকে কি এখানে থাকা হবে নাকি? আমি এখানে থাকলে খুব অসুবিধা হবে বুঝি? না না, আসলে এখন পিসি আর পিসির ভাসুরের মেয়ে আছে তাই। না না, তোমার কোনো অসুবিধা হবে না, আমি এখনই চলে যাব। এ বাবা, আমি কি সে কথা বললাম নাকি? তুমি কি কথা বলতে চাইছো আমি বুঝতে পারছি। আসি। সাবধানে থাকিস। লক্ষ্মী রান্নার হাতটা কিন্তু বড় চমৎকার বৌমা। আহা, সেই ডালের বড়া দিয়ে মোচার ঘন্টটা কিন্তু বেড়ে রেঁধেছে। কেন আমি কতবার বলি হিমুকে রান্নাটা ভালো করে শেখ শেখ, তো মেয়ে কোনো কথা কানে নেয় না। আরে পুরুষ মানুষকে রূপ দিয়ে আর বশ করতে পারবে কদিন বলো? রূপ কদিনের, দুদিন বই কি নয়। কিন্তু গুণ, ওই গুণ দিয়ে পুরুষ মানুষকে আঁচলের খুঁটে বেঁধে রাখা যায়। আরে গুণটাই তো মানুষের চিরজীবন থাকে। সে ছুরি কথা কানেই নেয় না। বলি ও হিমু, হিমু, আরে পানটা দিয়ে জানো রে। জানো তো খাওয়ার পরে একটা মুখে পান না দিলে আমার ভাত হজমই হয় না। এই নাও তোমার পান। দে মা খাই। শোনো বৌমা, এই পান খাওয়ার ধরন দেখেই বোঝা যায় কোন মেয়ে কত ভাগ্যবতী। ধরো এই পান মুখে দিলে যেটা শেষ হয়ে যায়,
বুঝতে হবে সেই বেটি অভাগী। আর যাদের এই পান মুখে দিলে শেষই হতে চায় না, বুঝবে সে মেয়ে ভারী পুণ্যবতী। এই ধরো আমি যে মুখে পান দিয়ে খাচ্ছি, এই পান আর সেই সন্ধ্যের আগে শেষই হবে না, মুখেই থাকবে। আমি এখন যাই পিসিমা। সে কি বৌমা, যাচ্ছ কেন? বসো বসো বসো, তোমার সাথে তো ভালো করে কথাই হয় না। তা হ্যাঁ বৌমা, সেদিন তোমার দাদা এসেই যে চলে গেল, কি ব্যাপার বলো তো? দাদা মামলার কাজে এসেছিলেন, ফেরার তাড়া ছিল, তাই এসে চলে গেছেন। ও তাই বলো? তা আমি ভাবলাম কি না কি। কাকি, আমার পুতির মালাটা কোথায়? মলোজা, তোর পুতির মালা তো আমি জানবো কি করে রে? তুমিই তো জানবে। দিনে 10 বার করে পুটিটাকে খোলো আর বন্ধ করো। আমি যাই না, আমার পুতির মালাটা কোথায় বলো। আরে ওই পুটলির মধ্যে তো আমরা দোক্তা আফিম সব থাকে, তা আমি তোর এই হাত চুরি করতে গেছি রে? আমি কি বলেছি নাকি যে তুমি আমার হাত চুরি করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। শুনলে শুনলে বৌমা, শুনলে মেয়ে কথা শুনলে? হিমু, এখানে আসো তো ভাই, এখানে বসো। সরে বসো। চোখটা একটু বোঝো তো। কেন? বোঝোই না একবার? বুঝলাম তো। এবার দেখো তো তোমার পুঁথির মালার থেকে এই মালাটা সুন্দর কিনা। সোনার হার? দিদি, তুমি তোমার গলায় সোনার হারটা আমায় দিয়ে দিলে? তুমি খুব ভালো দিদি, তুমি খুব ভালো। তোর আজকে বৃহস্পতি তুঙ্গে আছে রে, আজ তোর প্রাপ্তি যোগের দিন। সে কি গো কাকি, তুমি আবার আমায় কিছু দেবে নাকি? আজকে সূর্যটা যে কোন দিকে উঠেছে, তোমার হাত দিয়ে তো জলও গলে না। দেখেছো বাবা, দেখেছো মেয়ের কথার কি ছিঁড়ি? মেয়েটার জন্য এত ভাবি, এত করি, তবু মেয়ের মন পাই না। কোনোদিন আর মন পাবেও না। শোনো, বেশি বকো না, যা দেবে তাড়াতাড়ি দাও। ভেবেছিলুম পরে দেখাবো, নে ধর। হ্যাঁ এই নে আংটি। যে আংটি নয়, একদম 2 ভরি সোনা দিয়ে আর 1 রত্তি মুক্ত দিয়ে গড়ানো, অনেক দাম জানিস। তুমি আমার জন্য আংটি গড়িয়েছো? আমি গড়াতে যাবো কেন, অবিনাশ তোর জন্য শখ করে বানিয়েছে। ও তাই বলি। তা উনি হঠাৎ করে আমার জন্য আংটি বানাতে গেলেন কেন? আমি অত শত জানি না বাপু, অবিনাশ বানানো বানিয়ে আমাকে দিয়ে বললো তোকে দিয়ে দিতে, আমি তাই তোকে দিতে এলুম। ঠিক আছে। বাবা দেখি বাইরে ফেলে গেল আংটিটা, সর্বনাশী পোড়ান মুখী, এই জন্য তোকে দিয়েছিলাম। বেশ করেছি। তোমার তুমি হতভাগী মেয়েটার কথা অবিনাশকে বলো না, কথা দাও এ কথা অবিনাশকে বলবে না। বলবো না পিসিমা। তুমি গা ছুঁয়ে বলো এ কথা অবিনাশকে বলবে না। কথা দিলাম, কোনো দিনও বলবো না।